একটু লিপস্টিক পরেছি বলে, লিপস্টিকটা অনেকদিন ধরে ছিল ওখানে, তো আমি একটু লিপস্টিক পরেছি বলে এখানে। তো টুকাই বাবু আর রিদ্ধিমা এই মাত্র ঘুম থেকে উঠেছে, এখন 4:30। তো ফ্রেন্ড, আমাদের একটুখানি আগেই কারেন্ট গেছিলো, যার জন্য ঘর একদম গরম হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছিলো লাইট। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমি টিফিন খাওয়ার জন্য টিফিন নিয়ে চলে এসেছি। এই যে রুটি আর ডিম ভাজা। আমি অনেককে দেখি যে টিফিনে রুটি আর ডিম ভাজা খায়, তো আমি কোনোদিন খাইনি। মানে রাত্রিরে খেয়েছি তরকারি দিয়ে, ডিম ভাজা দিয়ে, শুধু ডিম ভাজা দিয়ে কখনো খাইনি। তো আজকে একটু খেয়ে দেখছি। রুটিটা বেশি হয়ে গেছিলো কালকে সকালে, কালকে রাত্রিরে বেশি হয়ে গেছিলো রুটিটা। তো আমি নিয়ে নিয়েছি, এ দেখো সেকে নিয়েছি, আর একটা ডিম ভেজে নিয়েছি। তো এটা খাবো। আর এটা দেখে টুকাইবাবু এরকম হাত বাড়ি 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 আসছে, কতক্ষণে নিয়ে খাবে 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 খাবে। তো চলো খেয়ে নিই। তো চলো দেখা যাক কেমন লাগে বাসি রুটি দিয়ে আবার ডিম ভাজা, অম্বলের রাজা। মোটামুটি ভালোই লাগছে খেতে। তো একটু রুটি না দিলে টুকাই খুব জ্বালাচ্ছে, খেতে দিচ্ছে না, ওই জন্য একটুখানি রুটি দিয়েছি। ও খাবে না, থুতু করে ফেলে দেবে, তাও নিয়ে বসে থাকবে, নাহলে খালি খাবলে ধরতে যাচ্ছে, ডিম টিম হাতে লেগে যাবে, তেল ফেল, ওই জন্য একটু রুটি দিয়ে বসিয়ে দিয়েছি। খাবে বাপি রুটি? ও খেতে পারবে না, মুখ দিয়ে থুতু করে ফেলে দেবে। তো দেখো ফ্রেন্ড, রিদ্ধিমার এখানটা এখন একটা বিপদ ঘটে গেছে। আমি রান্না বসিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এখানে ডালটা বসিয়েছি, আর এখানে আজকে ঢ্যাঁড়সটা ভাজা হবে, ঢ্যাঁড়সটা কেটে রেখেছি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানেই দেখো, এখানে না এই ডিমের টেটা এখানে বলতে না সরি মৌমাছির চাক হয়েছে। আমার মেয়ে এত পাকা, এই ডিমের টেটাকে ওখানে মানে রাখতে গেছে, বুঝতে পারেনি যে ওখানটা আছে। ওকে বলেছি ওখানে যাবি না, ওর বাবাকে সেদিন 3-4টে একসঙ্গে কামড়ে দিয়েছে হাতে, আর দেখাচ্ছি, আর ওর বুকে কামড়ে দিয়েছে। এই দেখো, ওকে বলেছি এখানে চুপ করে বসে বসে খিচুড়ি খাবি, স্কুলে খিচুড়িটা দিয়েছে খাবি, ও কথা শুনেনি। এখানটা দেখি দেখো, এখানটা কামড়ে দিয়েছে, 3-4টে একেবারে ছুটে আসছিল, আমি কোলে করে নিয়ে চলে গেছি, কামড়ে দিয়েছে। ও আসলে কে দেখবে? আসলে কেউ দেখবে, খুব কাঁদছিল বাচ্চা, পুরো যেতে দেখাতে বলছে। তো এখানে ওকে তো মৌমাছি কামড়ে দিয়েছে, তারপর এখানে এই যেখানে বসে বসে ওকে আমি খিচুড়ি খাচ্ছি। এটা ঘরেও নিয়ে কি খাওয়াতে পারি, কিন্তু এখানটা খাইছি কারণ আমি রান্না করছি, আমার সুবিধা হবে, ওকে একটু করে খিচুড়ি খাওয়াবো, আমি রান্না করব। আর ওই যে বুকের এখানটায় যে কামড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আমি এখানটা একটু তেল দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটু তেল দিলে আর ব্যথাটা ওর করবে না, ওই জন্যে। তো এখানে ওকে চুপ করে বসে বসে খেতে বলেছি, ও যদি পাকামো করে আমি কি করব। ও এখানে ওখানে, আমি তো রান্না করতে ব্যস্ত হয়ে গেছি, আমি তাকাতেও পারিনি, আর ও ওই টাইমের মধ্যে গিয়ে ওখানে ওইসব করেছে। তো ওখানে আমি ওকে খিচুড়িটাকে খাইয়ে দিই। আজ ঢ্যাঁড়সগুলো সব ওর বাবা তুলে এনে দিয়েছে, আমাকে যেতে হয়নি। কালকে আমার অনেক গা চুলকে চুলকে আমি মরে যাচ্ছি, সে গায়ে কাটা লেগে এক অবস্থা হয়ে গেছে, তো তুলে এনে দিয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে, ছোটো ছোটোগুলো ভালো লাগে, তাই আমি ভাজা করবো আজকে। তো আমি এখানে আজকে ডিম রান্না করবো, ওই জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ধুতে হবে, গায়ে কেমন মাটি মাটি লেগে আছে, ওই জন্য জলে এখন একটু চুবিয়ে রাখবো। চুবিয়ে রেখেছিলাম আমি অনেকক্ষণ, এবার ভালো করে হাত দিয়ে ধুয়ে দিয়ে আমি এখন ভাতে দিয়ে দেবো, ভাতটা হতে হতেই ডিমটা হয়ে যাবে। আর আজকে সত্যি করে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, আমি রান্না কিছুক্ষণ করে আবার অফ করে ঘরে চলে গেছিলাম, ছেলে উঠে পড়েছিল, আর ওর বাবাও আস্তে আস্তে দেরি করেছে, রান্না করতে করতে আমার 2টো বেজে গেছে, 2টোর সময় আবার মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে। আর এখানে ঢেঁড়স ভাজাটা ডালটা হয়ে গেছিলো, শুধু ডিমের ঝালটা হয়নি, আর যেটা মানে আসলে খাওয়ার জিনিস সেটাই হয়নি। আর এখানে ঢ্যাঁড়সটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ঢ্যাঁড়সটা এখানে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ভাজতে আর কতক্ষণ লাগবে, এটা বেশিক্ষণ লাগবে না। তারপরে তার ফাঁকে আমি কাচতে চলে এসেছিলাম, কাচাকুচি আজকে হয়নি, নাহলে আর শুকাবেও না, অনেক বেলা হয়ে গেলে শুকাবে না মানে ছাদে দিয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নাহলে সেই আবার নিচে আমাকে সব দিতে হবে, জড়ো হয়ে থাকবে সব, ওই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটাকে ওই ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে ওটা টাইম লাগবে একটু ভাজতে। তো আমি এখানে কেচে নিচ্ছি, কেচে একবার ছাদে মিলিয়ে দিয়ে আসবো। তো আমার মেয়েও সামনে খেলা করছে আমার, আর ছেলেটা ঘুমাচ্ছে, ওই ঘুমাতে ঘুমাতে আমাকে বললাম তো কাজটা শেষ করতে হবে, নাইলে ভীষণ অসুবিধা হয়, এই কাঁচা পড়ে থাকবে, রান্না পড়ে থাকবে, আর যে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে এমনিতেই, তার মধ্যে যদি আবার কাঁচাটাও পড়ে থাকতো তাহলে আমার মাথা ঘুরতো। সত্যি কথা, আমার এই কাঁচাটা যদি আমার পড়ে থাকে তাহলে আমার মাথাকে আমি ভনভন ভনভন করে, একদম ভালো লাগে না, কাঁচাকুচি পড়ে থাকলে আমার একদম পছন্দ না। কোথায় উঠেছিস এটা? না না, ও চলো 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 নেমে আসো তাড়াতাড়ি।
চলো চলো, রান্না পুড়ে যাবে, চলো। তারপরে দেখো এখানে আমি এই কাঁচাটা রেখে এসে আগে ঢ্যাঁড়সটা দেখতে এসেছি, দেখি ঢ্যাঁড়সটা ভাজা হয়েই গেছে। ঢ্যাঁড়সটা একটু পোড়া পোড়া ভাজা হলেই ভালো লাগে, বেশ মচমচে হবে, খেতে ভালো হবে ওই জন্যে। তো এখানে মোটামুটি এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর আজকে আমি মেয়েকে এই যে একা খেতে দিয়েছি, ভাতটা ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, আর একটা ডিমের ভুজিয়া মতো করে দিয়েছি। টুকাই বাবু আর রিদ্ধিমা এই মাত্র ঘুম থেকে উঠেছে, এখন 4:30 বাজতে যায়। আজ তাড়াতাড়ি উঠে গেছে দুজনেই। ভাইটা প্রথমে উঠেছে, আর টুকাই বাবু এখন জল খাবে, ওই জন্য কাঁদছে, তাই তো ভাবি? জল খাবে তো, তা জলটা বের করবো তো, ফ্লাক্সটা নিন, ফ্লাক্সটা দিয়ে জলটা নিন, তবে তো খাবে। ওই দিদির উঠে পড়ছে গায়ে, হেই বম্মাইটা, হেই বম্মাইটা, বেটি বম্মাইচি করছে, পুক দিচ্ছে, পুক পুক করে পুক দিচ্ছে। আরে জল খাবে, বলি বলি। আমি একটু লিপস্টিক পরেছি বলে, লিপস্টিকটা অনেকদিন ধরে ছিল ওখানে, তো আমি একটু লিপস্টিক পরেছি বলে এখানে দেখো রিদ্ধিমা লিপস্টিক পরে, দেখাও যাও, একা একা লিপস্টিক পরবে, ও একা একা লিপস্টিক পরবে, তোমরা দেখো। কাদের ঘরে এরকম মেয়ে আছে? পরো, আমি পরিয়ে দেবো? আমাকে পড়াতে দিচ্ছে না, নিজে একা একা পাকামো করছে, দেখি কিরম হয়েছে। এ দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? কেমন হয়েছে কমেন্টে করে জানাবে, হ্যাঁ আমাদের কমেন্ট করে জানাবে কেমন লিপস্টিক পরেছে। হেভি লিপস্টিক পরেছে না? হেভি সুন্দর হয়েছে, সব বলছে হেভি সুন্দর হয়েছে। আসো আমি কোথাও যাচ্ছি না, মায়ে সেজেছে, ছেলে মেয়ে সেজেছে, সাজেনি, তারপর কোথাও যাচ্ছি না। আমরা এখন শর্টস করছিলাম। আমার আগে ঠোঁটটা কি যেন কামড়ে দিলাম। আমি 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 তো শর্টস করছিলাম, ওই জন্যে একটু সেজে গুজেছি। সেজে গুজে দেখতে কি এত চেঁচাচ্ছে, এত কাজে আমার ছেলে। আমাকে সাজতে দেখে ওর মনে হয় বুঝতে পেরেছে যে হয়তো ঘুরতে ঘুরতে যাবে, মা আমাকে নিয়ে যাবে না। বললাম বুঝেই সেকে যেখানে জামা পরেছি মানে বা নতুন ড্রেস পরেছি সেই থেকে চেঁচাচ্ছে, কোলে নিতে হবে। বিস্কুট দিয়েছি, সবই যে মুখে বিস্কুট মেখেছে, দেখো কত বিস্কুট, বদমাইশ হয়ে গেছে। আর একজনও সেজেছে, আর একজন দেখো কি সুন্দর সেজেছে। আর নিচে কি পড়েছে এটা? ওটা আবার এটা কি পড়েছে মানে দেখাচ্ছে তাই। আর আমার মেয়ে আমার দরজাটা করেছে দেখো, পিছনের কভারটাকে তুলে তুলে আমার মেয়ে করেছে ওইটা ছিঁড়ে ছিঁড়ে। দেখো নাবি দিয়েছি বলে খাটের মধ্যে চেঁচাচ্ছে, এখন কোলে করে আমি উঠে বসতে থাকবে, আমার কিছু করতে দেবে না, যার জন্য সাজা সেই সব কিছু করতে দেবে না। এখন কোলে উঠে দাঁড়িয়ে থাকবে, ওই কোলে করে নিয়ে যত ভিডিও করার করো, ঠিক আছে? করে নিলেই চুপ হয়ে যাবে। এসো, এই দেখো, ঠিক আছে এবার আমার শান্তি। হ্যাঁ, তো চলো আর পরে কথা হচ্ছে। তো আমার এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, ননি আর আমি দুজনে মিলে সন্ধে দিয়ে দিয়েছি। আর টুকাই বাবু এখন ঘুমাচ্ছে। আজকে আজকে যেন গরমটা বেশি লাগছে, ভীষণ গরম আজকে। আমি তোমাকে চুপ থাকতে বলেছি তো, না দেখাবো না, ওটা কিছু দেখানোর জিনিস না। খুব ভীষণ বিরক্ত করে একদম, মেলছি এই যে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না একটা আমার হাতে খাবে ততক্ষণ ওর মানে পেটের ভাত হজম হবে না, দুপুরের ভাতটা হজম হবে না। একটা না দিলে শান্ত হয়ে বসবে না, জানি টানাটানি করছে, তারপরে এইটা দেখাও ওটা দেখাও, ভীষণ মাথা মানে একে গরমে মাথা ঝনঝন করছে, তার মধ্যে ও আরও বেশি গরমে মাথা খারাপ করে। এখন চোখ দিয়ে জল বেরাবে বেরাবে হচ্ছে, এখন বেরাবে কিনা সেটাই দেখা। বেরাবে চোখ দিয়ে জল বেরাবে না, আলু হাতে মুখ খাওয়া হবে। এখন কিছু উত্তর দিচ্ছে না, জিজ্ঞেস করি। না না উনি ভালো ভালো মেয়ে, খুব কাজ পরে লজেন দিতে হবে, বাবা আসুক, লজেন খাবি তো বসো, একটা ওষুধ দিলেই একটা ঠিক, নাইলেই একটা ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে, নাইলে সব বাচ্চাদেরই এই একটা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, আর না হলে ঘ্যান 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 প্যান প্যান করতে থাকবে। এই যে তোমাকে একটা মারলাম, এটাই একটা তোমার ওষুধ। আবার বলছি কিসের ওষুধ? তো চলো ওকে মুড়িটা দিয়ে দিও, মুড়ি খাবে, আলু ভাতে মুড়ি, তাই তো?
ও মুড়ি খেতে খুব ভালোবাসে। আমি ভালোবাসি না, আমার মেয়ে ভালোবাসে, তাই তো। মুড়ি খেতে কোনো জ্বালায় না, ওকে খেয়ে নেয় মুড়ি। অন্য কিছু অনেকক্ষণ তাও জ্বালায়, আর মুড়িটা বেশিক্ষণ জ্বালায় না। কিছু হলে ওকে খাইয়ে দিই। তো এই দেখো ঋদ্ধিমা এখানে মুড়ি খেতে বসেছে, ভালো করে খাও। তো আজকে রাতে রুটিতে সেরকম কিছু ছিল না, আজকে জল রুটি করেছিলাম রাত্রে, তা সেটা দেখালাম না। জল রুটি ওর বাবা জল রুটি খাবে বলেছে, জল রুটি করে দিয়েছি, আর মেয়ের জন্য দুধ রুটি করেছিলাম। আর আমি ওখান দিয়ে দুটো জল রুটি খেয়ে নিয়েছিলাম। জল রুটি মানে যে গোলা রুটি হয় সেগুলো, যেটা ময়দা দিয়ে সেই জলের মতো গুলে করে, ওইটা করেছিলাম। তো সেরকম কিছু দেখানো ছিল না, ওই জন্য আর দেখালাম না তোমাদেরকে। এই এই মুড়ি খাচ্ছে, ওকে দুধ রুটিটা খাইয়ে দেবো রাত্রিরে, আর তারপরে আমরা শুয়ে পড়বো। আর তো তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, বাই বাই, টাটা, গুড নাইট।